सर्वं शिवमयम शिवनंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব মকর লগ্ন মকর রাশির মে 2024 দৈনিক পথ চলা। তো মকর লগ্ন মকর রাশি আপনাদের যে গুরুত্বপূর্ণ গ্রহ সন্নিবেশ 2024 মেতে, তাতে থার্ড হাউসে তৃতীয়ভাবে রাহু, মঙ্গল আর নিচস্থ বুধ, এই কম্বিনেশনটা আপনাদের অত্যাধিক একটা পুরুষাকার পরাক্রমের জায়গা তৈরি করতে পারে, যেটা আলটিমেটলি গিয়ে হিতে বিপরীত হবে, কারণ বুধটা নিচস্থ। তো যে কোনো রকম এক্সট্রা এনার্জি, এক্সট্রা যদি অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড কনফিডেন্স ফিল করেন, সেটাকে একটু যাচাই করে নিতে হবে। তো থার্ড হাউসে এরকম মঙ্গল রাহু, এটা কিছুটা গৃহ সুখকে কিন্তু হানি করবে। গৃহ পরিবর্তন, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, মা বাবা দুজনেরই একটা ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যেতে পারে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। বড় ভাই বোনদের সঙ্গেও কিছু বিবাদ এবং গৃহ প্রপার্টি রিলেটেড, ম্যারেজ রিলেটেড, কনজুগাল লাইফ রিলেটেড কিছু অদ্ভুতভাবে আকস্মিকভাবে কোনো বিবাদ ক্রিয়েটেড হওয়া এবং কোনো লিগাল ইস্যুস তৈরি হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। 10ই মে বুধ মেষে প্রবেশ করলে কিছুটা রিলিফ, আর তারপর 31 মে বুধ আপনাদের টরাসে, বৃষতে পঞ্চমে প্রবেশ করবে, সেটাও আপনাদের জন্য যথেষ্ট শুভ। অষ্টমপতি রবি 14 মে অবধি 4th হাউসে তুঙ্গস্থ থাকছে। এটা গৃহসুখকে একটু হানি করবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি করতে পারে। এবং মঙ্গল রাহু আর থার্ড হাউসে মঙ্গল রাহু আর 4th হাউসে এক্সল্টেড রবি একটা অগ্নিকাণ্ড, ফায়ার হ্যাজার্ড আপনাদের তৈরি করতে পারে। বিশেষ করে বাড়িতে একটু আগুন থেকে সাবধানে থাকবেন, এবং সব রকম ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস একটু চেকে রাখবেন, এগুলো কিন্তু একটু খেয়াল রাখা দরকার। শুক্র আপনাদের পঞ্চম আর দশমপতি রাজ্যকারী গ্রহ 19 মে অবধি মেষে থাকছে 4th হাউসে, তারপর পঞ্চমপতি পঞ্চমে প্রবেশ করবে। এখানে 12ই জুন অবধি থাকবে, বৃহস্পতির সঙ্গে থাকবে, অত্যন্ত একটা শুভ যোগ। এই যোগে আপনারা অনেক রকম জীবনে প্রোগ্রেস, ডেভেলপমেন্ট পাবেন। মকর রাশির সাড়ে আপনাদের সাড়ে কারণে যে স্লো ডাউন, একটা মন্থর গতি জীবনে অনেক ক্ষেত্রে, বিশেষ করে আর্থিক এবং কর্মক্ষেত্রে, সেই জায়গায় কিছুটা মুভমেন্ট, কিছুটা গতি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা। মঙ্গলের কোনো সঞ্চার নেই, মঙ্গল সারা মাস মিনেই থাকবে। 1 জুন মঙ্গলের সঞ্চার আছে। বৃহস্পতি মাসের প্রথম দিন আপনাদের মেষ থেকে বৃষতে 4th ভাব থেকে 5ম ভাবে সঞ্চার করবে, এটা অত্যন্ত শুভ। এই 2024 মে মাসে 10 তারিখে আমরা একটা বিশেষ শুভ তিথি পাচ্ছি, অক্ষয় তৃতীয়া। এটা খুব প্রচলিত জনপ্রিয় তিথি, বাঙালির ধনতেরাস। বাঙালি এই অক্ষয় তৃতীয়াতে স্বর্ণ অলংকার ক্রয় করে থাকে, আর ব্যবসাদাররা, দোকানদাররা হালখাতা পুজো করে থাকেন। কিন্তু এর বাইরেও ধনতেরাসের একটা মাহাত্ম্য আছে, তাৎপর্য আছে। সেই তাৎপর্য মাহাত্ম্য আমাদের একটা বিশেষ সহায়ক হবে এই বছর। অক্ষয় তৃতীয়ার তিথিকে পরশুরাম জয়ন্তী বলেও পালন করা হয়, যে ভগবান বিষ্ণু নারায়ণের যে ষষ্ঠ অবতার পরশুরাম,
তার অবতরণ দিবস, এবং নবগ্রহের মধ্যে শুক্র গ্রহকে পরশুরামের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। তো এই যে শুক্রের ঘরে বৃহস্পতি দীর্ঘদিন 1 বছর এবার সঞ্চার করে অবস্থান করবেন, এবং জুপিটার ট্রানজিটের পরপরই শুক্র বৃহস্পতি একত্রে অবস্থান করবে। সো দিস উইল সেট দ্য মুড ফর দ্য জুপিটার ট্রানজিট রেজাল্টস। এই জন্য ডিপোজিটার লর্ড শুক্রকে আমরা রিপেয়ার করা, সংস্কার করা, বলবান করার একটা অত্যন্ত মূল্যবান তিথি পাচ্ছি 10ই মে। এবার আপনাদের যাদের শুক্র নিচস্থ, যাদের শুক্র পাপ পীড়িত, যাদের শুক্র দুস্থানগত এবং সেরকম শুক্র দশা চলছে, অন্তর্দশা চলছে, আপনারা কিন্তু বিশেষভাবে অক্ষয় তৃতীয়ার তিথিকে পালন করে এই ডেফিসিটের জায়গাটাকে ফুলফিল করতে পারেন। সেটা নিয়ে আমরা আলাদা একটা বিস্তারিত ভিডিওতে আলোচনা করব অবশ্যই। এবার এই যে মঙ্গল রাহুর ফেজটা পুরো মাসটাই, মে মাসের 1 থেকে 31 পুরো মাসটাই, প্রত্যেকটা দিনই আমাদের একটু লো প্রোফাইল, শান্তচিত্ত এবং কুল ব্রেনে থাকতে হবে, এবং একদম স্লো স্পিড, পুরো মঙ্গলের অপোজিট শনির ট্যাকটিক্সটা ধরতে হবে, একদম মন্থর গতিতে চলতে হবে, কোনো কাজ চটজলদি করা নয়। তার মধ্যে কিছু দিন আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব ক্রিটিক্যাল। 6, 7, 12, 13, 18, 19, 20, 21, 22, 23, 24 এই দিনগুলোতে এনার্জিটা ভীষণ অ্যাক্টিভ থাকবে, এবং চট করে একটা জীবনে মারাত্মক পরিস্থিতি হয়ে যেতে পারে। তো 6, 7, 12, 13 আর 18 to 24 মে আপনারা বিশেষভাবে কিন্তু সতর্ক থাকবেন। ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নানান রকম মন্ত্র সাধনা ইত্যাদি উপায়, রক্ষা কবচ আপনাদের দিয়েছি। যাদের কোনো কিছু করার উপায় নেই, নানান রকম প্রতিবন্ধকতা আছে, আপনারা মকর লগ্ন, মকর রাশির জাতকরা যাদের উত্তরাষাঢ়া নক্ষত্র, আপনারা বিষ্ণু সহস্র নামের 81 থেকে 84 নম্বর শ্লোক প্রতিদিন 11 বার পাঠ করবেন। শ্রবণা নক্ষত্রের যারা জাতক, তারা 85 থেকে 88 নম্বর শ্লোক প্রতিদিন 11 বার পাঠ করবেন। যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক, তারা 89 to 92, 89 থেকে 92 নম্বর শ্লোক প্রতিদিন 11 বার পাঠ করবেন। যাদের মকর রাশি, তার চন্দ্র কোন নক্ষত্র পেয়েছে সেটা দেখে নেবেন। যাদের মকর লগ্ন, আপনাদের লগ্নের এক্স্যাক্ট ডিগ্রি, সেই ডিগ্রিতে কোন নক্ষত্র আছে সেটা দেখে সেই মতো কিন্তু এটা পালন করবেন। অতি অবশ্যই একটা সুরক্ষা কবচ আপনাদের জন্য তৈরি হবে। মাসের প্রথম দুটো দিন, 1 and 2 মে 2024, মকর লগ্ন, মকর রাশি, মনের মধ্যে একটা অস্থিরতা, চাঞ্চল্য থাকবে এবং ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। ব্যবসায় উন্নতি, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি হবে। 3rd and 4th ব্যবসায় উন্নতি, আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে। 5, 6, 7, 5th, 6th and 7th বিশেষভাবে মাথা ঠান্ডা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, প্র্যাকটিক্যাল থিঙ্কিং করতে হবে। তার সঙ্গে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ, একটা মহালক্ষ্মী যোগ পাওয়া যাচ্ছে। এই 5, 6, 7 অবশ্যই আপনারা এই শুভ ইনফ্লুয়েন্সটাকে, প্রভাবটাকে কাজে লাগাবেন। শুধু ইমোশনাল মাইন্ডকে অবশ্যই কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। 8 আর 9, 8th and 9th গৃহসুখ, একটা উৎসব, বিনোদন, আমোদ প্রমোদের একটা পরিস্থিতি থাকবে। 10 আর 11 অক্ষয় তৃতীয়া, পরশুরাম জয়ন্তী তিথি, অত্যন্ত শুভ। নানানভাবে আপনারা আর্থিক উন্নতি, বৈষয়িক দিকে উন্নতি, ক্রিয়েটিভ ফিল্ড, কর্মক্ষেত্র, সব দিকে কিন্তু আপনারা একটা শুভ রেজাল্ট পাবেন।
সন্তানের জন্য বিশেষ শুভ। 12 আর 13 শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা, দূরভ্রমণের যোগ, দাম্পত্য জীবনে কিছু অশান্তি। 14 আর 15 শুভ যোগ পাওয়া যাচ্ছে, ব্যবসায় উন্নতি, দাম্পত্য জীবনে উন্নতি, দূরভ্রমণের যোগ, মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি। 16 আর 17 আবার একটা মানসিক খুব দাম্ভিক ভাব, অ্যারোগেন্স, কর্তৃত্ব করার একটা প্রবণতা, উগ্রতা, উত্তেজনা থাকবে মনে। সেখান থেকে মানুষের সঙ্গে বিবাদ এবং ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা, অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। 18, 19, 20, 18, 19 and 20th May 2024 বিশেষভাবে আপনাদের জন্য ভাগ্য পরিবর্তনের সময়। এবার জন্মছকে কি দশা অন্তর্দশা গ্রহ সন্নিবেশ আছে তার উপর পরিবর্তনটা শুভ না অশুভ নির্ভর করবে, কিন্তু একটা ভাগ্য পরিবর্তন। এই দিনও আপনাদের, এই সময়ও আপনাদের প্রচণ্ড উগ্র মেজাজ থাকবে। এই উগ্রতার জায়গাটা আপনাদের কন্ট্রোল করে রাখতে হবে অবশ্যই। সেই ক্ষেত্রে আপনারা বিশেষভাবে কিন্তু লাভবান হতে পারেন। 21 আর 22 কর্মসূত্রে দূরভ্রমণ, কর্মক্ষেত্রে কিছু কৃতিত্ব এবং মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা। 23 আর 24 হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে কিছু বিবাদ, হাজব্যান্ড বা ওয়াইফের কিছু আর্থিক উন্নতির দিক দেখা যাচ্ছে। 25, 26 দূরভ্রমণের যোগ, কিছু অর্থ ব্যয় এবং সন্তানের কিছু সাফল্যের যোগ দেখা যাচ্ছে। 27, 28, 29 মকর লগ্ন, মকর রাশি, আপনাদের মনে একটা চাঞ্চল্য থাকবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে এবং দূরভ্রমণের যোগ দেখা যাচ্ছে। 30 আর 31 মাসের শেষ দুটো দিন, মে 2024, 30 আর 31 মকর লগ্ন, মকর রাশি, ব্যবসা সূত্রে কিছু আয় উন্নতির সম্ভাবনা, ব্যবসায় কিছু বিনিয়োগের লোন টোন অ্যাপ্লাই করে থাকলে সেগুলো স্যাংশন হওয়ার সম্ভাবনা। শুধু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে। ওভারঅল মকর লগ্ন, মকর রাশি, 3rd হাউসে মঙ্গল, রাহু, নিচস্থ বুধ, 10ই মে অবধি এই টাইমটা ক্রুশিয়াল। কোনো রকম সিদ্ধান্ত নিতে, কোনো রকম এক্সট্রা এফার্ট দিতে, ওভার এনথুজিয়াজমটা কন্ট্রোলে রাখতে হবে। অত্যাধিক একটা আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় আপনাদের হিতে বিপরীত করতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। ইম্পর্টেন্ট ডেটসগুলোকে মাথায় রাখতে হবে, ধীর স্থির হয়ে শান্ত চিত্তে চলতে হবে। এবং যেহেতু মকর রাশির সাড়ে সাথী চলছে, লাস্ট ফেজ, এই সময় নানান রকম কর্মফল, শনির দণ্ড আমাদের ভোগ করতে হয়। তো সাবধানতা অবলম্বন করে চললে নির্বিঘ্নে এই সময়টা আপনারা অতিক্রম করতে পারবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।